তাদের জীবনটাকে পবিত্র করে রেখেছিলেন। যে বলবে নবী আমাদের মতো, ওকে ঘুরিয়ে জিজ্ঞাসা করবেন নবী হতে গেলে চরিত্র তো পবিত্র হতে হয়, তুই কোন লজ্জায় বলছিস নবী আমাদের মতো? আল্লাহ নবীর চরিত্রকে আল্লাহ দয়াময় এত বেশি পবিত্র করেছেন, কোরআনুল কারিমে আমার আল্লাহ আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের আজও পর্যন্ত ক্ষমতা হয়নি আমার নবীর চরিত্রের উপরে আঙুল তুলবে। ও চোরের বাচ্চা বলে নবী আমার মতো, ও গালাগালি না দিলে, মিথ্যা কথা না বললে ওর পেটের ভাত হজম হয় না। ও যদি বলে নবী আমাদের মতো, তাহলে আশিকে রাসূলদের মনে কষ্ট হবে কি হবে না? আমাকে যদি গালি দেয় আমি সহ্য করে নেব, আমাকে যদি ছোট বলে আমি সহ্য করে নেব। আমার রাসূলুল্লাহ শান মানে আঘাত করলে সহ্য করব না, কেননা নবীর ভালোবাসা এটা হলো আমাদের ঈমান। আরো জোরে বলুন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে বসা। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা ওমর, তুমি আমাকে কতটা ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অর্থ সম্পদ, আমার জমি জায়গা, মালামাল যা আছে তার থেকে আপনাকে বেশি ভালোবাসি। অতএব এই কথার অর্থ হলো আপনার জন্য যদি আমার মাল সম্পদ সব প্রয়োজন হয় আপনার কদমে দিয়ে দেব, তার মনেই এর থেকে বেশি ভালোবাসা। নবী তথাপিও বললেন, ওমর তুমি মোমেন কিন্তু পরিপূর্ণ মোমেন হতে পারো নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবি বাচ্চা, আমি আমার আব্বা মা, তাদের থেকে আপনাকে বেশি ভালোবাসি। অতএব নবীর জন্য যদি বিবি বাচ্চা ছেড়ে, আব্বা মা ছেড়ে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে কোথাও যেতে হয়, তার জন্য প্রস্তুত থাকতে হবে। তারপরে এই কথা বলা যায় বিবি বাচ্চার থেকে, আব্বা মা থেকে বেশি ভালোবাসি। নবী বললেন, ওমর তুমি মোমেন কিন্তু পরিপূর্ণ মোমেন হলে না। ওমর রাদিয়াল্লাহু আনহু থমকে গেলেন, আমার কাছে আর আছে কি? আমি আমার সম্পদ আর দুনিয়া, বিবি বাচ্চা, আব্বা মার থেকে ভালোবাসি, এখন আমি পরিপূর্ণ মোমেন হতে পারলাম না। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আমি বুঝতে পেরেছি আমি ওমর আমার জানের থেকে আপনাকে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্কি হেসে বললেন, তুমি এখন পরিপূর্ণ মুমিন হলে। নবীকে ছোট করে দেখে তুমি মুমিন হওয়ার আশা দেখছো? তুমি দুশমনে রাসূল, তুমি একটা বেয়াদব। কথা ঠিক না বেশি? সম্মানিত ভাইরা, সাধারণ মানুষ আর নবীদের চরিত্র এক নয়। নবীরা 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, যেমন গালিও দেয়নি। আমার নবী 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যাও, যত মানুষ আছে বলতে পারবেন মিথ্যা বলিনি। আমাদের ভিতরে একটা কঠিন রোগ মিথ্যা বলা। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত। আজকে মিথ্যায় ছেয়ে গেছে না? কি মিথ্যা কথা বলা মানুষ আছে না নেই? টাকা ধার নিল, ধার নিতে পারেন, বন্ধু বান্ধবের সঙ্গে লেনদেন করতে হয়, অসুবিধা নেই, কিন্তু চিটিংবাজি করা উচিত নয়। আপনি একজন টাকা ধার দেওয়া মানুষের সঙ্গে এমন চিটিংবাজি করেছেন, সে মানুষটা লোককে ধার দিত, সে ভালো মানুষ, আর অন্য লোকের আর ধার দেয় না। মানুষের ঠকে ঠকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তার সঙ্গে মানুষ এত বেশি চিটিংবাজি করেছে, এখন সত্যিকার ভালো মানুষ গিয়ে চাইলে সে আর দিতে চায় না। বিপদ সুবিধা অসুবিধা হয়, বন্ধু বান্ধব থাকলে প্রতিবেশীর সঙ্গে একটু লেনদেন করতে হয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। নবী আবার বললেন, মুসলমান মুসলমানের জন্য আয়না স্বরূপ। এই কথার অর্থ, একটা মুসলমান যদি কান্নার কানতে কানতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের কান্না আর আয়নার ছবির মধ্যে কান্নায় পার্থক্য থাকে না। একজন মানুষ আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলে নিজের ছবি আর আয়নার ছবির মধ্যে কোনো হাসির ছবির মধ্যে কোনো পার্থক্য
মুসলমানের সুখে কষ্ট পেলে হবে না, মুসলমানের সুখে আনন্দিত হবে। কারোর সুখ দেখে হিংসা করলে হবে না, আর কারোর দুঃখ দেখে আনন্দ করলেও আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, অভাব ঘুচে গেছে, কিন্তু স্বভাব কারোর সুখ সহ্য হয় না। কেউ বিপদে পড়লে মন কাঁদে না, আনন্দ হয়। পুরোটাই ভিতরের কৈফিয়ত, হালাতটা পাল্টে গেছে না যায়নি। এই রোগটা হলো বড় রোগ, অবশ্যই আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমার একটা ভাইয়ের সুখ দেখে আমি হিংসা করব না, আমার একটা ভাইয়ের বিপদে পড়া দেখে আমি আনন্দ। এখন মুসলমান বিপদে পড়লে একদল মুসলমান হাসে কি হাসে না? গর্তে ফেলছে মুসলমান আর গর্তে পড়ছে, বিপদে ফেলছে মুসলমান, বিপদে পড়ছে। প্রকৃত মুসলমান নয়, নামধারী মুসলমান। প্রকৃত মুসলমানের আচরণে একজন মানুষের বিপদ আসতে পারে না। প্রকৃত মুসলমান একজন মানুষকে বিপদে ফেলতে পারে না, একজন ভাইয়ের সুখ দেখে হিংসা করতে পারে না। এখন আমাদের সমাজে কিছু চিটিংবাজ আছে, রাগ করছেন নাকি? বলবো না, অন্য রাস্তা যাব। আরে শুধু ঘটনা বলে যাব না, কিছু শিক্ষারও দরকার আছে, আছে না? হয়তো গিয়ে বললো, ভাই আমার টাকা ধার দাও, দরকার আছে, 500 টাকা দাও, আমি শুক্রবারে দিয়ে দেবো। ঠিক আছে, জোগাড় হয়নি, শুক্রবার তুমি দিতে পারবে না, তাহলে তার কাছে আসা দরকার ছিল। ভাই আমি তো শুক্রবারে দেবো বলেছিলাম, তো শুক্রবার দিতে পারি না, আমাকে আর 2 দিন সময় দাও। কি আর 1 সপ্তাহ মিটে যেত। ওই শুক্রবারে দেবো বলে 7টা শুক্রবার চলে গেছে, ওকে আর খুঁজে পাওয়া। তখন বলেছিল আল্লাহর কিরে শুক্রবারে দেবো, মার কিরে শুক্রবারে দেবো, খোদার কিরে শুক্রবারে দেবো। এখন মোবাইল নাম্বার ফোন করলে ফোন তোলে না, মাঝে মাঝে যেই তোলে, কোথায় আছিস? হয়তো বাড়ি আছে, বললো আমি বাড়ি নেই, অন্য জায়গা আছি। মিথ্যা হলো কি হলো না? বাড়িতে ঘরের মধ্যে রয়েছে। এ এখন টাকা ধার নিয়েছিল, কয়েক মাস চলে গেল, 2000 টাকা আদায় করতে পারছে না। এখন ওর বাড়ি আসার সিদ্ধান্ত নিয়েছে। আশপাশ এলাকায় বললো, বাড়ি থাকলে আমার খবর দিস তো। ওই এলাকার একটা বন্ধু ছিল, ফোন করে বললো, ভাই আজকে বাড়ি আছে, দুপুরবেলা বাড়ি গেলে দেখা হবে। এখন দুপুরবেলায় লোকটার বাড়িতে এসেছে, ঘরের দরজা জানলা বন্ধ। একটা অপরিচিত মানুষ জোর করে কারো ঘরের ভিতরে ঢুকতে পারে? খারাপ লাগে না? ঘরের মধ্যে শুয়ে আছে, বাইরে থেকে বলছে, ভাই বাড়ি আছো? বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাটাকে ডেকে, ওর স্ত্রীকে ডেকে বলে দিচ্ছে, কোচিকে দিয়ে বলে দাও আব্বা বাড়ি নেই। তোর মা যখন ছোট বাচ্চাটাকে বলছে, বলো কি আব্বা বাড়ি নেই, কাকা টাকা ধার চেয়ে টাকা পাবে, ওর টাকা নিতে এসেছে। তা ছোট বাচ্চাটা তখন বলছে, মা আব্বা তো খাটে ঘুমাচ্ছে। তখন মা বলছে, মিচি করে বল আব্বা বাড়ি নেই। তাহলে একটা বাচ্চা যে মিথ্যা বোঝে না, আমরা চিটিংবাজ, আবার বাচ্চাটাকেও মিথ্যা কথা শেখাচ্ছি। এটা কি উচিত বলেন? রাগ করছেন নাকি? আমারও প্রয়োজন হয়তো একটা মানুষের কাছে লেনদেন করতে হতে পারে, হয়তো আমার থেকে একসময় আপনি নিলেন, আপনার থেকে আমি নিলাম। ভাই ভাই মিলেমিশে থাকতে হয়, প্রতিবেশী মিলেমিশে থাকতে হয়, বন্ধু বান্ধব একে অপরের উপকার আসতে পারে। এই জন্য তো ভালোবাসা মহব্বত মিলে ঝুলে থাকতে হয়। কথা ঠিক না ঠিক? হয়তো আমার একটা বাচ্চা অসুস্থ, টাকার দরকার, দিতে হবে। হয়তো আমার বন্ধুর সে অসুবিধে পড়েছে, তাকেও এক সময় দিতে হবে। কিন্তু এমন চিটিংবাজ আছে, আবার নিয়েছে ধার দিয়েছে, টাকা চাইলে আবার মেজাজ দেখে, আবার টাকা পাবি, তা কি হয়েছে? কি এইসব চিটিংবাজের জন্য ভালো মানুষগুলো যারা ধার দেয়, তারাও ধার দেওয়া বন্ধ করে দিচ্ছে। কে রাগ করছেন? বাস্তব না বাস্তব? চিটিংবাজ কথা দিয়ে কথা রাখতে পারে না, সে আবার বলে নবী আমাদের মতো। কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি। অতএব সাধারণ আর মানুষের নবীকে এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। জোরে বলুন। জোরে বলা যাবে না? তাহলে আমার নবীর জীবন ছিল হিংসা মুক্ত, আমার নবীর জীবন ছিল গালি মুক্ত, আমার নবীর জীবন ছিল মিথ্যা মুক্ত। অতএব নবীর জীবনের পবিত্রতা সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন না দেননি? কোরআন শরীফে আল্লাহ বলছেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদের একটা বৈশিষ্ট্য হলো, উত্তম নবীদের চরিত্র হয় পবিত্র। কেন জানেন? আল্লাহ পাক পবিত্র করেন। এখন নবীরা যদি ছোটবেলা আমাদের মতো বড় হতেন, গালাগালি দিয়ে ঝগড়া করে, বাচ্চাদের সঙ্গে মারামারি হয়েছে না হয়নি? গালাগালি হয়েছে না? ছোটবেলা হয়নি? সবার হয়েছে না? আল্লাহর নবী যারা হয়েছিলেন, যত নবী এসেছিলেন, তারা ছোটবেলায় কারোর সঙ্গে ঝগড়াও করেনি, গালাগালিও করেনি, মারামারিও। নবীদের জীবনে এরকম ঘটনা খুঁজে পাওয়া যায় না। অন্য নবীরাও তো করেনি, বরং আমার নবীর জীবন আল্লাহ আরো বেশি পবিত্র আর মধুময় করেছিলেন। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই রহমতের নবীর আজকে চরিত্র দাগ দেওয়ার চেষ্টা করছে না, করে না? হতভাগা কপাল ভাটা, তুমি তোমার নবীকেই যদি চিনতে না পারো, তোমার ঈমান কোনোদিন পরিপূর্ণ হবে না। তুমি তোমার নবীকে সবথেকে বেশি ভালো যদি বাসতে না পারো, কোনোদিন তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। অতএব নবীদের চরিত্র পবিত্র। এই জন্য ছোটবেলা যদি ঝগড়া মারামারি করে বড় হয়, যখন একটা সময় গিয়ে নবুয়ত পেয়ে মানুষকে দিনের দাওয়াত দেবে, তার গ্রামবাসী কি বলবে? এই তুই তো গালাগালি দিতিস, নবী হলি কবে? বলবে না?
বলবে না? এই জন্য আল্লাহ নবীদের চরিত্রকে পবিত্র রাখে। তার কওমের মানুষ যাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যায়, তারা নবীদের চরিত্রের উপরে ভুল ধরতে পারে না, ঘুরিয়ে বলতে পারবে না যে তুমি তো খারাপ ছিলে, আজকে নবী হয়ে বলছো আমি নবী। এই কথাটা দুনিয়ার কোনো মানুষ নবীদের উপরে বলতে পারেন নাই। আল্লাহ আমাদেরকে নবী রাসূলদের প্রতি সম্মান শ্রদ্ধা রাখার তৌফিক দান করেন। আমার নবীকে জান প্রাণ দিয়ে সম্মান আর ভালোবাসার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নবী রাসূলদের চরিত্র হয় পবিত্র। একটা বৈশিষ্ট্য, নবীদের ভিতরে কি থাকে? মুজিজা থাকে। মুজিজার ব্যাখ্যা দেব, দরকার আছে না নেই? এটা পবিত্র ব্যাখ্যা দিলাম চরিত্রের, এবারে মুজিজার ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। সাধারণ মানুষের ভিতরে মুজিজা থাকে না, থাকে আল্লাহ ওয়ালাদের ভিতরে কারামাত থাকে। কি আমরা হাক্কানি আল্লাহর ওলিদের ভালোবাসি কি বাসি না? শুধু আল্লাহর ওলিদের ভালোবাসি, তোমাদের বুক ফাটছে। একটা গরিব মানুষ, একটা ভ্যান চালক, একটা জুতো সেলাই করা মানুষ, ওই মানুষটাকে তো ভালোবাসতে হবে। আরে মানুষ কত নিচে নেমে গেছে, মানুষের ভালোবাসা মানুষের সহ্য হয় না। ভালো মানুষকে আপনি আমাকে ভালোবাসবেন না, আমি আপনাকে ভালোবাসবো না, কি বলেন? একটা ভ্যান চালক, ওই লোকটাকে আমি ভালোবাসবো না। ভ্যান চালাতে কি হয়েছে? এসি রুমে বসে ঘুষ খাচ্ছে, তাকে বলছি স্যার ভালো আছেন, ভ্যান চালায় বলে তাকে ধমক দেয় কেন? কি একটা ভ্যান চালকের সম্মান আছে না নেই? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের মধ্যে না। মাথা মোটা হাদিসটা তো পড়বেও। সাধারণ মানুষ সে যদি খারাপও হয়, তোমার বয়সের বড় হলে তাকে সম্মান করার কথা ইসলাম বলেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালা তো আরো অনেক দূরের কথা, তারা তো আল্লাহর প্রিয়, তারা তো আল্লাহর পছন্দের মানুষ। অতএব তাদেরকে অবশ্যই মন থেকে সম্মান শ্রদ্ধা করা দরকার আছে। ভালো মানুষদের সোহবাতে বসা দরকার আছে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্কের দরকার আছে। ভালো মানুষের সঙ্গে সম্পর্ক হলে তার জীবনটা ভালো হয় কি হয় না? হ্যাঁ, মতকরের সঙ্গে করলে কি হবে? নামাজি হবে না মতকর হবে? চোরের সঙ্গে করলে কি হবে? হ্যাঁ, চোর হবে। নামাজির সঙ্গে ওঠা বসা করলে, আল্লাহ ওয়ালাদের সোহবাতে ওঠা বসা করলে, মোমেনদের সঙ্গে ওঠা বসা করলে মোমেন হবে। মাথা মোটা, তুমি বুঝলে না তোমার মাথায় শয়তানে কবার পেশাব করেছে, শয়তান নিজেও জানে না। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের ভালোবাসলে কারোর বুক ফেটে যায়, নবীর ভালোবাসলে কাদের বুক ফেটে যায়। তা ভালোটা বাসবে কাকে? হ্যাঁ, ভালোটা বাসবে কাকে? এই ভালোবাসা থেকে ঘুরিয়ে দিচ্ছে। এখন নবীর ভালোবাসা ভুলে, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা ভুলে, হাক্কানি পীরেদের ভালোবাসা ভুলে, মোমেন মুসলমানের ভালোবাসা ভুলে এখন অন্যের বউকে ভালোবাসছে। কে রাগ করছেন নাকি? হ্যাঁ, যারাই বলছেন নবীর ভালোবাসা সহ্য হয় না, আবার দেখা যাচ্ছে তারা অন্যের স্ত্রী নিয়ে পালাচ্ছে। মানে তোমরা নবীর ভালোবাসা পছন্দ করো না, অবৈধ লোকের স্ত্রীর ভালোবাসা পছন্দ করো। তোমাদের নিয়ত তো বোঝা যাচ্ছে। রাগ করছেন নাকি? নবীর ভালোবাসা অন্তরে বেশি পরিমাণে জায়গা দেওয়া দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সাধারণ মানুষের মধ্যে মুজিজা থাকে না। আল্লাহ পাক যাদেরকে নবী করেছিলেন, আল্লাহ পাক যাদেরকে রাসূল করেছিলেন, আমার আল্লাহ নবী রাসূলদের মধ্যে মুজিজা দিয়েছেন না দেন নাই? সবাই বলেন দিয়েছেন না দেন নাই? এক একটা নবীকে আল্লাহ পাক দুটো তিনটে মুজিজা, কোন নবীকে 5টা 7টা 10টা মুজিজা দিলেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ দয়াময় 4500 থেকে আরো বেশি মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল পুরনো কবরস্থানের ধারে গিয়ে দাঁড়ালে পুরনো কবরবাসীর কবরস্থানের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতো কুম বিইذনিল্লাহ। 200 বছর আগের কবর, 500 বছর আগের কবর, 1000-1500 বছর আগের কবর, কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে ওই কবরবাসীটা জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে উঠতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় একটা মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। ওই লাঠিটা ছিল, লাঠিটা হলো জান্নাতি লাঠি। এর তত্ত্ব বলছে ওই লাঠিটা তিনি পেয়েছিলেন তার শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে। জামাইও নবী, শ্বশুরও নবী। অতএব শুআয়ব আলাইহিস সালামের মাধ্যম থেকে ওই লাঠিটা তিনি পেয়েছিলেন। যখন ফেরাউনের জাদুকর নবী মুসা আলাইহিস সালামকে ভয় প্রদর্শন করার জন্য জাদুর সাপ দিয়েছিল, অতএব মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, হে নবী মুসা, আপনি ওই লাঠিটা বিসমিল্লাহ বলে জমিনে ছেড়ে দেন। ওই লাঠিটা জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে বড় সাপে পরিণত হয়ে যেত।
দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় মুজিজা দিয়েছিলেন, লোহা বস্তুতে হাত দিলে লোহায় হাত দেওয়ার সাথে সাথে গলে একেবারে নরম হয়ে যেত কি যেত না। আল্লাহ দয়াময় তানার প্রিয় হাবিব আমার আপনার দয়ার মায়ার নবীকে আল্লাহ পাক কত বেশি মুজিজা দিলেন, 4500 বেশি মুজিজা